ফেসবুকের যে মেটা বিজনেস সুইটস অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম, সেই মেটা বিজনেস সুইটস থেকে আমরা চাইলে আমাদের পেজের সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারি। আমরা চাইলে এখান থেকে পোস্ট করতে পারি, অ্যাড ক্যাম্পেইন করতে পারি, বা অ্যাড ম্যানেজ করতে পারি। আমরা এই যে ক্রিয়েট পোস্ট, এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করলে নতুন পোস্ট আমরা ক্রিয়েট করতে পারবো। আর যদি চাই আমরা যে নতুন একটা অ্যাড ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা অ্যাডও ক্রিয়েট করতে পারবো। আমরা যেটা বুস্টিং এ করেছিলাম, সরাসরি কোনো পোস্টের নিচে যে বুস্টিং এর যে অপশন আছে সেখান থেকে আমরা যেমন বুস্ট করে করতে পারি। আবার আমরা চাইলে এই যে অ্যাড ম্যানেজারে ক্লিক করে ক্যাম্পেইন রানও করাতে পারি। তো প্রফেশনাল ওয়েতে যারা অ্যাড ক্যাম্প মানে অ্যাড রান করে, তারা মূলত অ্যাড ক্যাম্পেইন করে আর কি। আমরা যখন নতুন একটা অ্যাড ক্যাম্পেইন করব, তখন আমরা এই যে অ্যাড ক্যাম্পেইনের ক্লিক করলে অ্যাড ম্যানেজারে চলে আসবে। অ্যাড ম্যানেজারে আসলে আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমরা এই জিনিসগুলো আমরা বুস্টিং এও দেখছি। সেটা হচ্ছে আমরা কি উদ্দেশ্যে এই অ্যাডটা ক্যাম্পেইন করব। আমরা যদি অ্যাওয়ারনেস মানে করতে চাই, কোনো একটা বিষয়ে মানুষকে আমি সচেতন করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেসে ক্লিক করব। ট্রাফিকটা আমরা জানি যে আমরা যদি আমাদের ওয়েবসাইটে কাউকে ভিজিটর নিয়ে আসতে চাই, বা ওয়েবসাইটে ভিজিট করতে কাউকে নিয়ে আসতে চাই, বা ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা ট্রাফিকে ক্লিক করব। এই জিনিসগুলো কিন্তু বুস্টিং এও ছিল। এঙ্গেজমেন্ট, যদি আমি মানুষের সঙ্গে এঙ্গেজমেন্ট বাড়াতে চাই, আমি যদি চাই যে মানুষ বেশি পরিমাণ আমাকে মেসেজ করুক, বা আমার পোস্টে বা অ্যাডে লাইক করুক, কমেন্ট করুক বা শেয়ার করুক, তাহলে সেক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্ট করব। আমি যদি লিড কালেক্ট করতে চাই, বা মানুষের ইনফরমেশন, বিজনেস পারপাস কারো ইনফরমেশন আমি কালেক্ট করতে চাই, তাহলে আমি লিড জেনারেশনে ক্লিক করব। আর অ্যাপ প্রমোশন, অনেক সময় আপনারা দেখেন বিভিন্ন অ্যাপ প্রমোট করে, সেই ক্ষেত্রে যদি হয় তাহলে অ্যাপ প্রমোশন দিব। সেলস, আপনি যদি সেলস করতে চান, সেলস বাড়াতে চান, তাহলে আপনি সরাসরি সেলসে আপনি ক্লিক করতে পারেন। তো ধরুন আমি অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য একটা অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি অ্যাওয়ারনেসে ক্লিক করব। ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমাদের এই অ্যাডটা তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। দেখেন, একটা হচ্ছে এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 1, এটা পার্ট 2, এটা পার্ট 3। এই তিনটা ভাগে আমাদেরকে এই অ্যাডটা সেট আপ করতে হবে। সেট আপ করার পরে আমরা পাবলিশে ক্লিক করলে অ্যাডটা আমাদের পাবলিশ হয়ে যাবে। আমরা প্রথমে প্রথম পার্টটায় আসি। এখানে আমি এই ক্যাম্পেইনটার নাম দিব। ধরুন আমি এই ক্যাম্পেইনটার নাম দিলাম যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 1। এটা আমি আমার সুবিধার্থে নাম দিলাম। আপনারা যেই ক্যাম্পেইনটা তৈরি করবেন সেই ক্যাম্পেইনের নাম এটা দিবেন। যদি অ্যাওয়ারনেস তৈরি করতে চান, লিড জেনারেশন করতে চান, এগুলো আপনারা নাম দিবেন কি কারণে, যেন আপনারা পরবর্তীতে দেখলেই বুঝতে পারেন। ধরুন আজকে আপনারা নতুন একটা কাজ করছেন, হয়তো বা মনে থাকবে, কিন্তু একটা সময় গিয়ে দেখা যাবে যে আপনি অনেকগুলো কাজ করছেন, বা অনেক ক্লায়েন্টের কাজ করছেন। এখন কোন ক্লায়েন্টের কোন কাজ, কোন ক্যাম্পেইন কার জন্য করছেন, সেটা বুঝতে পারবেন না। যদি এখান থেকে আপনারা সেই নামগুলো দিয়ে রাখেন, আপনারা ক্লায়েন্টের নামেও এই ক্যাম্পেইন গুলোর নাম দিয়ে রাখতে পারেন, তাহলে আপনি পরবর্তীতে এই অ্যাড ক্যাম্পেইনের এই লিস্টে আসলে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা অমুকের জন্য আমি করেছিলাম, এটা অমুকের জন্য করেছিলাম, বা এটা এই রিলেটেড ক্যাম্পেইন। খুব সহজে বুঝতে পারবেন, যার কারণে এই ক্যাম্পেইন গুলো এখানে নাম গুলো আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দিবেন। এরপর এখানে হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলস এ আপনার যে বাইং টাইপ অপশন যেটা আছে, অপশনই থাকবে ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা আগেই সিলেক্ট করে দিয়েছি অ্যাওয়ারনেস।
অ্যাওয়ারনেসটাই থাকবে। তারপরে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, এটা আমরা অন করে আমরা এখানে ক্যাম্পেইন বাজেটটা সেট করে দিতে পারি। বাজেটটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে আপনি যে বাজেটটা দিবেন, ফর এক্সাম্পল আমি 395 টাকা এখানে উঠে আছে, 395 টাকা আমি প্রতিদিন খরচ করতে চাচ্ছি, তাহলে ফেসবুক আমার কাছ থেকে প্রতিদিন 395 টাকা কেটে নেবে। এটা হচ্ছে ডেইলি বাজেট। আর লাইফ টাইম বাজেট হচ্ছে আমি, ফর এক্সাম্পল আমি এই অ্যাডটা 7 দিনের জন্য ক্যাম্পেইন রান করতে চাচ্ছি, 7 দিনে বাজেট দিচ্ছি আমি 350 টাকা। এই 7 দিনে সে 350 টাকা আমার কাছ থেকে কেটে নেবে। প্রতিদিন সে যে পরিমাণ মানুষের কাছে রিচ করাতে পারবে বা যে পরিমাণ কাজ আমার সে করে দিবে, সেই পরিমাণ টাকা প্রতিদিন সে আমার কাছ থেকে কেটে নেবে। কিন্তু টোটাল টাকা কাটবে 7 দিনে 350 টাকা। তো এখন কথা হচ্ছে যে লাইফ টাইম বাজেট সুবিধা নাকি ডেইলি বাজেটের সুবিধা বেশি? দুইটার দুই ধরনের বেনিফিট আছে। যদি আপনার দীর্ঘমেয়াদী টার্গেট থাকে তাহলে আপনি লাইফ টাইম বাজেট দিতে পারেন, এবং বাজেট যদি আপনার বেশি থাকে। আর যদি শর্ট আপনার টার্গেট হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডেইলি বাজেট দিবেন। ডেইলি বাজেট দিয়ে আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সেট করে দিবেন যে আমি প্রতিদিন 500 টাকা ব্যয় করতে চাচ্ছি। এই 500 টাকা ফেসবুক আপনার কাছ থেকে প্রতিদিন ব্যয় করবে, এবং 500 টাকার যে আজুরা হয় সেই 500 টাকার অনুপাতে সে আপনাকে কাজ করে দিবে। তো আমি বাজেট দিলাম ধরুন 500 টাকা, আমি ডেইলি বাজেট দিলাম 500 টাকা। এখন এই যে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এটা যা আছে তাই থাকবে। বাজেট শিডিউল, বাজেট শিডিউলটা হচ্ছে আপনার, আপনি এখানে ক্লিক করলে আপনি এই যে আপনার যে টোটাল যে ডেইলি বাজেটটা দিলেন সেই বাজেটটা আপনি কবে থেকে অ্যাডটা রান করতে চাচ্ছেন সেই তারিখ এবং সময়টা এখানে সেট করে দিতে পারবেন। আজকে 23 তারিখ, আমি চাচ্ছি 24 তারিখ থেকে চালু করব। আমি এখানে টাইমটা সেট করে দিব। টাইম আমি চাচ্ছি যে এটা 12টা থেকে শুরু হোক। আবার 25 তারিখ, যে এটা আমি চাচ্ছি এই ক্যাম্পেইনটা করব 7 দিনের, তাহলে আমার 24 থেকে 7 দিন যদি হয়, আচ্ছা এখানে আপাতত আমি 5 দিন দিচ্ছি, ধরেন 5 দিন দিলাম, তাহলে 24 থেকে 30 তারিখ, এই 30 তারিখ 12টা পর্যন্ত অ্যাডটা চলবে। তাহলে আমি বাজেটটা দিয়ে দিলাম। প্রথমে আমি বাজেটটা দিয়ে দিলাম যে প্রতিদিন তুমি 500 টাকা আমার কাছ থেকে নিবা, নিয়ে আমার কাজ করে দিবা, আবার তুমি এই কাজটা করবা 7 দিনের জন্য, 5 দিনের জন্য। তা আমি তাকে বাজেট দিয়ে দিলাম, কয় দিনের জন্য কাজ দিলাম সেটাও বলে দিলাম। এরপরে আমরা অ্যাড অ্যানাদার টাইম পিরিয়ড, এটা প্রয়োজন হবে না আমাদের। এবি টেস্ট, এবি টেস্টটা হচ্ছে একই সাথে যদি আমরা দুই ধরনের বা একের অধিক অ্যাড ক্যাম্পেইন করতে চাই। ফর এক্সাম্পল আমি যদি ভিডিও, একটা ভিডিও দিলাম আর একটা ইমেজ দিলাম, দিয়ে মানে কম্পেয়ার করার চেষ্টা করলাম যে কোনটাতে আমার ভিউ বেশি হচ্ছে বা এঙ্গেজমেন্ট বেশি হচ্ছে। আমরা পরবর্তীতে চাইলে এই যে দুইটা এবি টেস্ট করে নিলাম, এবি টেস্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে এই ধরনের অ্যাড ক্যাম্পেইন করতে চাইলে আমরা আগেই জানি যে আমাদের ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি হয় কিংবা ইমেজে এঙ্গেজমেন্ট বেশি হয়, পরবর্তীতে আমরা যেটাতে এঙ্গেজমেন্ট বেশি পেয়েছিলাম সেই ধরনের অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। এটা হচ্ছে এবি টেস্ট। তো এবি টেস্টটাও আমরা অল্প বাজেটে করি না, এটা যদি বাজেট আপনার বেশি থাকে তাহলে এবি টেস্টটাও করে নিতে পারেন যে কোনটাতে আপনার ভিউ বেশি হচ্ছে বা এঙ্গেজমেন্ট বেশি হচ্ছে। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা সম্পর্কে আমরা জানি, এটা নিয়ে এখন আর কথা বলছি না। তাহলে আমরা প্রথম পার্টের কাজ আমাদের শেষ। এরপর আমরা নেক্সটে ক্লিক করব, তাহলে আমাদের এই যে দ্বিতীয় অপশনে চলে যাবে, এখানেও আমরা নাম দিয়ে দিব। এখানে আমরা নাম দিলাম 2, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 2। প্রথমটা ছিল পার্ট 1, এটা পার্ট 2, এরপরেরটা আমরা দেব পার্ট
থ্রি। এখানে নামটা আমি সুবিধার্থে আগেই বসিয়ে নিলাম। তাহলে আমরা দ্বিতীয়টাতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টু তে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পর্যায়ক্রমে সেটিংস গুলো একটু দেখি। পারফরমেন্স গোল কি? ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, এটাই থাকবে। তারপরে এখানে আমরা আমাদের ফেসবুক পেজটা দেখিয়ে দিব, আমরা কোন পেজ থেকে করতে চাচ্ছি, আমরা সেই পেজটা দেখিয়ে দিব। তারপরে আমরা যেটা করব হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, এটা আমরা ঠিক করব না, এটা ফেসবুক নিজেই ঠিক করে নেবে। সে তার অ্যালগোরিদম অনুযায়ী আমাদের যেই আহ, তারা কি পরিমাণ মানে রেজাল্টে, তারা যে রেজাল্ট নিয়ে এসে দিবে সেটার জন্য কি পারপাস, মানে কোন পার হেড তারা কি পরিমাণ কস্টিং দিবে সেটা তারা ঠিক করে নেবে, এটা ফেসবুকের উপর ছেড়ে দেয় ভালো। তারপরে ডায়নামিক ক্রিয়েটিভ, এটাও আপনাদের প্রয়োজন হবে না। বাজেট অ্যান্ড শিডিউল, বাজেট আর শিডিউলটা আমরা আগে সেট করে দিয়েছি। এটা আমরা চাইলে ওই যে আগে সেট করে দিয়েছিলাম সেটা আমরা এখানে যে এন্ড স্টার্ট ডেট এবং এন্ড ডেট এখানে সেট করে দিতে পারি। আমরা স্টার্ট ডেট দিয়েছিলাম হচ্ছে 24 তারিখ এবং 12টা দিয়েছিলাম। এখন আমরা এন্ড ডেট যদি সেট করে দিই তাহলে সেট অ্যান্ড এন্ড ডেটে ক্লিক করে আমরা এখানে ডেটটা বসিয়ে দিব, এরপর আমরা টাইমটাও বসিয়ে দিব। তাহলে আমার এই ক্যাম্পেইনটা 24 তারিখে শুরু হবে এবং 30 তারিখে শেষ হবে। এরপর শিডিউলিং বাজেট শিডিউলিংটা তো আমরা করে দিয়েছি আগেই। অডিয়েন্স কন্ট্রোল, এরপর আমাদের যেটা আহ, গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লোকেশন। লোকেশনটা আমরা বুস্টিং এও দেখেছিলাম যে আমরা এটা বাংলাদেশ থাকবে, তারপরে আমরা নির্দিষ্ট কোনো এরিয়া যদি সিলেক্ট করতে চাই তাহলে এডিটে ক্লিক করে আমরা, ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যদি মনে করি যে একটা ঢাকায় দেখাবো, তাহলে ঢাকা মানে এক্সাক্ট যে কোনো লোকেশনে দেখাতে চাইলে সেই লোকেশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেমন এটা ঢাকা ডিভিশনের 40 কিলোর মধ্যে দেখাবে, এটা আমরা চাইলে 40 থেকে এটা 80 কিলোমিটার করে দিতে পারি, যে আমার এই অ্যাডটা ঢাকা শহরের আশেপাশে 80 কিলোমিটারের মধ্যে দেখাবে। আপনি আপনার নির্দিষ্ট এরিয়া এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এটা আমি একটা দিলাম, আপনি আপনার সুবিধা মতন দেখায় দিবেন। আপনার যদি ক্লায়েন্ট আপনার কলকাতার হয়, সেখানে কলকাতার কোন একটা শহর যদি হয় সেটাও এখানে আপনি সার্চে ক্লিক করে দেখা দিলেই সেখানে আর কি নিয়ে নিবে। এরপর আমরা শো মোর অপশনে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে মিনিমাম যে এজ সেটা আপনার 18ই থাকবে। এরপর ল্যাঙ্গুয়েজও আপনারা চাইলে সেট করে দিতে পারেন, যে আমি চাচ্ছি যে এটা আমাদের শুধু বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছাক, সেক্ষেত্রে আপনি এখানে আহ বাংলা, বা আপনার কন্টেন্ট অনুযায়ী যদি আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন সেক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজ এখানে দিতে পারেন, যে অমুক ভাষার শুধু মানুষের কাছেই আমি শুধু পৌঁছাতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা চাচ্ছি যে এটা অলটাই সিলেক্ট থাকুক। এজটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। আমরা এজের বিষয়গুলো এবং জেন্ডারের বিষয়গুলো আমরা জানি, যে এজ কিভাবে সিলেক্ট করব, জেন্ডার কিভাবে সিলেক্ট করব, এগুলো আমরা আর দেখাচ্ছি না। এরপরে আসবে এই যে ডিটেল টার্গেটিং যেটা আমরা বুস্টিং এ পেয়েছিলাম না,
সেটা এই যে এখান থেকে আমরা পাবো। এই ডিটেল টার্গেটিংটা একটা অ্যাড ক্যাম্পেইনের সফলতার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এই ডিটেল টার্গেটিংটা আমরা ফিক্স করে দেব। ডিটেল টার্গেটিংটা আমরা এডিটে ক্লিক করব। ক্লিক করে আমরা চাচ্ছি যে ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং এ যারা আগ্রহী বা ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ করে ইন্টারেস্টেড, বা জব টাইটেল এমপ্লয়ার, এই অডিয়েন্সকে আমরা সিলেক্ট করলাম। করে এখানে আপনারা এরপরে অপশন পাবেন আরো অনেক, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং। এগুলো আপনার আহ, যেই ইয়েটা, আপনার যে একটা ক্যাম্পেইন করতে চাচ্ছেন সেটার সঙ্গে রিলেটেড যে কাস্টমার গুলো আপনার এখানে ম্যাচ করবে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন সবগুলোই। দেওয়ার পরে আমরা নিচে চলে যাব। অ্যাডভান্স প্লেসমেন্টে আমরা শোমোরে ক্লিক করি, দেখি কি আছে। ব্র্যান্ড, আচ্ছা এগুলোর আর দরকার হবে না, এরপর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে ক্লিক করলে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থ্রিতে চলে আসলাম আমরা। পার্টনারশিপ অ্যাড, এটা আমরা অফ থাকবে। পেজ সিলেক্ট আগে আমরা করে দিয়েছি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনারা চাইলে এখান থেকে, আপনারা জানেন যে ইনস্টাগ্রাম হচ্ছে মেটার প্রোডাক্ট, আপনারা চাইলে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিংক করে দিতে পারেন, আমরা এখানে দিচ্ছি না। এরপরে অ্যাড সেট আপ, ক্রিয়েট অ্যাড, আপনি ইউজ এক্সিস্টিং কন্টেন্ট নিতে পারেন অথবা নতুন একটা তৈরিও করতে পারেন। তো আমি চাচ্ছি যে আমার যে পেজে যে অ্যাড আছে সে বা পোস্ট আছে সেখান থেকে একটা নিতে চাচ্ছি। এই যে এক্সিস্টিং কন্টেন্টে ক্লিক করার পরে দেখেন অ্যাড ক্রিয়েটিভ, ক্রিয়েটিভে আপনি সিলেক্ট কন্টেন্ট চলে আসে। সিলেক্ট কন্টেন্টে ক্লিক করলে আমি যেটা নিতে চাচ্ছি সেটার উপরে ক্লিক করে দিব, তাহলে এটা নিয়ে নেবে। আমরা এই যে আমাদের এক্সিস্টিং যে একটা পোস্ট ছিল সেটাই আমি নিয়ে নিলাম। অ্যাড প্রিভিউ যদি অফ থাকে তাহলে এটা অন করে দিবেন। অন করে দিলে এটা অ্যাডটা প্রিভিউতে দেখাবে যে আপনার এই অ্যাডটা কেমন দেখাবে। এইরকম ভাবে আপনার দেখাবে। ইনস্টাগ্রামে দেখলে এইভাবে এরকম দেখাবে, ফেসবুকে দেখলে এরকম দেখাবে। এরপর ইনস্টাগ্রাম স্টোরিতে যদি দেখায় তাহলে লোড হচ্ছে, সেটা কিভাবে দেখাবে সেটাও এখানে আপনার প্রিভিউতে দেখা দিবে আর কি। কোন প্ল্যাটফর্মে কিভাবে দেখাবে এখানে আপনাকে প্রিভিউ দেখা দিবে। আবার ফেসবুক রিলসে দেখালে কিভাবে দেখাবে, এই যে রিলসে দেখালে কিভাবে দেখাবে। আর আপনার এই যে সবগুলোর উপরে যে স্পন্সর্ড লেখা থাকবে, যেগুলো আপনার অ্যাড এর উপরে স্পন্সর্ড লেখা দেখবেন সেগুলোই আপনি বুঝে নেবেন যেগুলো অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে রান করা, এবং এগুলো হচ্ছে পেইড। ফেসবুককে এগুলোর বিনিময়ে পেমেন্ট দিতে হয়। তো এখান থেকে যেটা আমরা বুস্টিং এ দেখেছিলাম না, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিটেল টার্গেটিংটা। ডিটেল টার্গেটিংটা আমরা যে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ক্যাম্পেইন করলে ডিটেল টার্গেটিংটা দিতে পারি। তো এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং ডিটেল টার্গেটিংটা আপনি যত বেশি ভালো দিতে পারবেন আপনার অ্যাডটা সফল হবে তত ভালো। এরপরে যদি আমরা পাবলিশে ক্লিক করি তাহলে আমাদের এই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে।
তো আমি যেহেতু এগুলো টিউটোরিয়াল পারপাস করছি, যার কারণে আমরা এটা পাবলিশ করছি না, আমরা এটা ব্যাকে দিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। এটা অটোমেটিক্যালি ড্রাফটে সেভ হয়ে গেছে, আমি চাচ্ছি এটা ডিলিট করে দিতে। আমরা একটা ক্যাম্পেইন করাতে চাচ্ছি না। তো এইভাবে মোটামুটি আপনারা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে স্মার্ট ওয়েতে একটা অ্যাড রান করাতে পারেন। এই পর্যন্ত যদি কারো বোঝার কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এখন প্রশ্ন করতে পারেন। বুস্টিংটা আর অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ক্যাম্পেইন করা দুইটা একই জিনিস। বুস্টিং এ আপনার ডিটেল টার্গেটিংটা করা যায় না, কিছু শর্টকাট নিয়ম থাকে। বুস্টিংটা হচ্ছে মেন পার্থক্য হচ্ছে বুস্টিংটা হচ্ছে ওভারঅল সবার জন্য, ইন জেনারেল সবার জন্য, যারা বুস্টিং সম্পর্কে জানে না বা অ্যাড ক্যাম্পেইন করতে জানে না তারাও বুস্টিং করতে পারবে, আর যারা জানে তারাও করতে পারবে। আর অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে যারা প্রফেশনাল হইতে করতে চায়, যারা এক্সপার্ট, তারা সবাই অ্যাড ক্যাম্পেইন থেকেই যে কোনো অ্যাড রান করে। এই মূলত মূল পার্থক্য। চাইলে আপনি যে কোনো জায়গা থেকেই করতে পারেন, তবে আমার পরামর্শ বা সকল এক্সপার্টদের পরামর্শ থাকে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ক্যাম্পেইন করবেন, ডিটেল টার্গেটিং করবেন, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট আমাদের অনেক বেটার আসবে। যদি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আর আমাদের যে বিজনেস পেজটা, এই বিজনেস পেজের যে নামটা, এটা কি যখন কেউ ক্রিয়েট করে ওই তখনই কি নাম ফিক্সড হয়ে যায়, নাকি পরবর্তীতে ওই অ্যাড ম্যানেজার থেকে ইয়ে করা যায়, মানে চেঞ্জ করা যায় নাম? হ্যাঁ, আপনি আপনার বিজনেস পেজ যেটা, সেটার নাম যে কোনো সময় পরিবর্তন করতে পারেন। আপনার মেটা বিজনেস সুইটস এর যেটা নাম আসে অটোমেটিক্যালি, সেটা হচ্ছে আপনার প্রোফাইলের নাম আসবে। জি। প্রোফাইলের নাম অনুযায়ী আপনার আহ ওখানে তিনটে অপশন দেখানো আছে। আপনি প্রথমে দেখবেন যে আপনার বিজনেস পেজের নামের নাম দেওয়ার অপশন আসবে, তারপরে হচ্ছে আপনার প্রোফাইলের যে নেম সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তারপরে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে, দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে। মানে নাম চেঞ্জ করা যাবে, ধরেন যে নামটা আছে বর্তমান, ধরেন চেঞ্জ করতে চাই আমি, তাহলে চেঞ্জ করা যাবে? হ্যাঁ, বিজনেস পেজের যদি নাম হয়, পেজের নাম চেঞ্জ করা যাবে। যাবে, আচ্ছা জি। আচ্ছা, ঠিক আছে। আর স্যার এই যে এই স্যার এই যে গুগল এআই স্টুডিও, এটা দিয়ে স্যার কি শর্ট ভিডিও বা লং লং ভিডিও করা যায় স্যার? এআই দিয়ে লং ভিডিও তো আপনার ফ্রি ভার্সনে করা যায় না, এগুলো সব শর্ট ভিডিও। আচ্ছা আচ্ছা। কিছু পেইড ভার্সন আছে, সেগুলো দিয়ে করা যায়। করা যায়, তাহলে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আর কি ভিডিও তৈরি করা যেত, তারপর সেগুলো আপলোড করা যেত ফেসবুকে বা। করা যাবে, সমস্যা জি নেই, করা যাবে। এগুলো আপনার শর্ট ভিডিও গুলো ফেসবুকে দিলে বেশি ভিউ পাবেন। জি। তাহলে স্যার গুগল এআই স্টুডিওর উপর একটা যদি ক্লাস নিতেন ভালোই তো স্যার। এআই এর ব্যবহার তো আমরা অনেকগুলো দেখেছি। চ্যাট জিপিটি, ওটাও তো একটা এআই। চ্যাট জিপিটির ব্যবহার আমরা দেখেছি না? জি জি, চ্যাট জিপিটি দেখেছি জি। চ্যাট জিপিটি আপনার কাজে অনেক হেল্প করতে পারে। এরকম আরো অনেক এআই আছে যেগুলোতে আপনি ভিডিও বানাতে পারেন, তারপরে ভয়েস দিতে পারেন, আপনার নিজের ভয়েস চেঞ্জও করতে পারেন। বাংলা লেখা দিবেন, সে আপনাকে ভয়েস দিয়ে দিবে, সেটাও করতে পারেন। বা আপনি লেখা দিবেন, সেই লেখার আলোকে ভিডিও তৈরি করে দিবে, সেটাও দিতে পারে। জি আপনি এগুলি লেখা দিবেন, ইমেজ তৈরি করে দিবে। হুম। মানে এই চ্যাট জিপিটি আর গুগল এআই স্টুডিও কি একই নাকি দুইটা আলাদা? গুগল এআই স্টুডিও আসলে না, গুগল একটা আলাদা প্ল্যাটফর্ম, এআই হচ্ছে আলাদা একটা আপনার গুগল একটা জিনিস, এআই হচ্ছে আর একটা জিনিস। গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন,
যেখানে মানুষ কোনো কিছু সার্চ করে। ফ্যান সারবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তাহলে এগুলো জি স্যার। মোটামুটি দেখেন আর প্র্যাকটিস করতে থাকেন। আমরা ফেসবুক মার্কেটিং এর ক্লাস শেষ হলে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য এখন পর্যন্ত যেগুলো ক্লাস হয়েছে শুরু থেকে, এই ক্লাসগুলো সবাই ভালো করে দেখেন আর প্র্যাকটিস করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ওই একটা প্রশ্ন ছিল। জি ওই বলেন। ইউটিউবের জন্য কি লং ভিডিও আর কোনো সাইট আছে নাকি আপনার ওয়েবসাইটে? তো আমরা ইউটিউবের জন্য যেগুলো তো পাচ্ছি শর্ট ভিডিও পাচ্ছি, ওগুলো সব মনে করেন 40 সেকেন্ড, 30 সেকেন্ড এরকম, 3-4 মিনিট এরকমের কোনো ইয়ে আছে? আপনার প্রশ্নটা বুঝলাম না। আপনি লং ভিডিও দিতে চাচ্ছেন মানে না শর্ট ভিডিও দিতে চাচ্ছেন? না, শর্ট ভিডিও দিতে, লং ভিডিও দিতে চাচ্ছি। আর লং ভিডিও কিভাবে ইয়া করবো, ক্রিয়েট করবো, বা কোথা থেকে পাবো? পিক্সেবল আর পিক্সেলের থেকে তো শর্ট ভিডিও পাচ্ছি। লং ভিডিও পাওয়ার কোনো ওয়েবসাইট আছে? আপনি ভিডিও নিজে বানাবেন। জি জি। ভিডিও নিজে নিজে বানাবেন। নিজে বানানো ছাড়া কোনো বই নেই না? মনে করেন নিজে। আমি ট্রাভেলিং নিয়ে একটা ইয়া করতে চাচ্ছি। ওই ট্রাভেলিং এর বিভিন্ন ইয়া ভিডিও পাওয়া যায় এরকম আর কি, অ্যাড করে ক্যাপকাট দিয়ে অ্যাড করে কিভাবে ইয়া করা যায় এটা। হ্যাঁ, সেটা এখন আপনার যে বিভিন্ন লোকেশন আছে সেই লোকেশন গুলো আপনি বিভিন্ন ভিডিওর থেকে বিভিন্ন অংশ নিয়ে, যেটা আপনি বলতে চাচ্ছেন যে বড় ভিডিও বানাবেন, সেগুলোও করতে পারেন, তবে এগুলোর স্থায়িত্ব কম। আপনি নিজেকে ব্র্যান্ডিং, নিজে কিছু করেন, আপনি নিজের ফেস দেখা ভিডিও বানান। আপনার এলাকায় যে দর্শনীয় জায়গাগুলো আছে বা আহ, যেগুলোতে মানুষ ইন্টারেস্টেড, এগুলো দেখান মানুষকে, দুইটা কথা বলেন জি জি। ক্যামেরার সামনে। জি স্যার। ধন্যবাদ। নিজেকে ব্র্যান্ডিং করেন। আমাকে ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জি স্যার, শুভরাত্রি স্যার।